হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে দুজন কিরকম করছে। আর আজকে কিন্তু ওরা আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে, জানো না। আর এই যে উঠে গেছে, তার মানে আমার আজকে কাজের 12টা 13টা 14টা সবকিছুই বেজে যাবে। কারণ কেন বলো তো, ওরা ঘুমিয়ে থাকতে থাকতে তোমরা তো দেখতে পাও যে আমি বেশিরভাগ কাজই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু উঠে গেছে ওদেরকে নিয়েই আমাকে কাজগুলো করতে হবে। তাহলে কতটা টাফের ব্যাপার তোমরা বুঝতে পারছো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করি সবকিছু। তো তার মধ্যে একজন ঢুকলো, দেখলে তো দরজা দিয়ে, মানে আইসক্রিম নিতে এসেছে, বুঝলে তো। আমার হাজবেন্ড ওদিকে বাইরে আইসক্রিম দিচ্ছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছে তাই বাসি নাইটিটা চেঞ্জ করবো। আর আমার এই ঝাঁটা, মানে ঝাড়ু কি বলে এগুলোকে, তো এগুলো না খুলে খুলে যাচ্ছে, মানে আমার কাজের এত স্পিড বেড়ে গেছে। তো ওরা একটু বাইরে ওর বাবার কাছে আছে, যার জন্য ভাবি তাড়াতাড়ি করি। এদিকে আমি যত তাড়াতাড়ি করি ঝাড়ু তত খুলে খুলে যায়। কি আর করা যাবে বলো, কি করবো বলো। যেরকম বললাম ভালো আছে, সেরকম মনটাও একটু একটু খারাপ। আমি না ইউটিউবে এসে মনে হচ্ছে ভীষণ বড় ভুল করে ফেলেছি, জানো তো। মানে সোশ্যাল মিডিয়া এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের মতো মানে মানুষের জন্য না। আমরা এই যে লোকের বেশি কথা শুনতে পারি না, যার জন্য আমাদের একটু ভীষণ প্রবলেম হচ্ছে। কেন কি বলতো, যে দেখো আমি হাসি, এবার আমার হাসিতেও কিছু কিছু লোকের প্রবলেম। এখন কি বলবো, কি করব বলো তোমরা। কিছু লোক বলবে, কিছু লোক বলতে যারা আমাকে ভালোবাসে তারা বলবে দিদি ভাই তুমি তাদের কথায় কান দিও না। কিন্তু সব কমেন্টকে একেবারে ইগনোর করা যায় না, জানো তো। তো আমি এই যে হাসি, দাঁতটা বেরিয়ে যায় বলে, এত দাঁত বেরোনোর কি আছে। এবার তা হাসলে দাঁত তো বেরাবেই, তো দাঁত বেরাবে না হাসলে। তো তারা যে কিভাবে হাসে ভগবানই জানে, তাদের দাঁত কি বেরায় না। তো জানি না কোন পাবলিক, মানে কিরকম ধরনের পাবলিক এগুলোকে, মানে কি বলবো আমি কিছু বুঝতে পারি না মাঝে মাঝে, জানো না। আর এসব কমেন্টগুলো দেখলে আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায় একদম। তো কি করব, এসে যখন পড়েছি তখন তোমাদেরকে সাথে নিয়ে সবকিছু আমার এরকম ভাবে দিনগুলোকে কাটবে। আর আমি দেখো রান্না বান্না জোগাড় করে ফেলেছিলাম, তার মধ্যে হাজবেন্ড মাছ নিয়ে চলে এসেছিল, আর আমি এদিকে লাল শাক রান্না করব সেটাই ভালো করে কেটে কুটে নিচ্ছিলাম। আর এদিকে এই মাছটা দেখো কিরকম জ্যান্ত, মানে হা করছে। তো দেখে না আমার একটু মায়া মায়াও লাগছিল, সেই মাছগুলোকে আমি কাটবো। আর এদিকে আমার সোনা বাবাটা দেখো মাছে আবার হাত দিতে যাচ্ছিল, আর ওর ঠাম্মি ওকে দেখাচ্ছে, দেখ মাছটা হা করছে, মানে মাছটা জ্যান্ত, আর কাটতে গেলে তো লাফাবে। তো একটু ভয় ভয়ও করছে। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে এবার চলে যাবো মাছটা কাটতে। আর এদিকে দেখো আমার মাইশন আমার ক্যামেরাটা করছে। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ও ক্যামেরা করছে তো ভালো করে মানে ঠিক করে ধরতে পারছে না। আর সব জায়গায় না স্ট্যান্ড নিয়ে ভিডিও করা যায় না। আর সকালবেলাতে আমার যেহেতু প্রচুর তাড়াহুড়ো থাকে, এখনো ঠাম্মি একটু ছোটটাকে ধরলো, আর মাহিটা আমার ক্যামেরা করছে। তো পিঙ্কি, তুমি অনেকদিন দিয়ে বলছো যে দিদি তুমি অর্কর সঙ্গে একটা ভিডিও বানাও। তো ওর সঙ্গে যে আমি ভিডিও বানাবো, ও মানে এত দুষ্টু, তোমাকে কি বলবো, তোমরা তো দেখতেই পাও। তো ওকে নিয়ে ভিডিও বানানোটা মানে একটা অসম্ভব ব্যাপার, তবুও আমি চেষ্টা করব তুমি যখন বলেছো ওর সঙ্গে একটা ভিডিও করার। আর মাই শোনা দেখো ক্যামেরা ধরতেই পারছে না, হাতটা বারবার চলে আসছে, তবুও আমার যে এইটুখানি ও করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। তো চলো আমি এখন ঝটপট করে মাছগুলোকে কেটে নেবো, কেটে ধুয়ে রান্না বান্নাটা শুরু করবো। খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে, তার নাম হচ্ছে শহীপা আক্তার চৌধুরী। বলছে দিদি ভাই যে যাই বলুক না কেন, আপনার ভালোবাসার মানুষের মধ্যে আমি একজন। খুব ভালো লাগে জানো দিদি ভাই, বিশ্বাস করো আমি আপনার চ্যানেলটা রোজ মানে ঘুম থেকে ওঠার পর চেক করি আপনি ব্লগ ছেড়েছেন কিনা, মানে ব্লগ শেয়ার করলেন কিনা। খুব ভালো দিদি, আপনি আমার নামটা নিও দিদি ভাই আপনার ভিডিওতে। তো শহীপা, হ্যাঁ শহীপা আক্তার চৌধুরী বোন, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, যার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এরকম কিছু মানুষ, মানে তোমাদের মতো কিছু মানুষের জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিওগুলো এখনো করি। যে সব মানুষ খারাপ না, আর বেশিরভাগ মানে 10টা কমেন্ট যদি আসে তার মধ্যে একটা কমেন্ট হয়তো খারাপ আসে, আর বাকি 9টা কমেন্ট আমার মানে আমার পক্ষে আসে, আমাকে আমার ভালোবাসার মানুষরাই করো তোমরা। তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো মাছটা কিন্তু কাটাকুটি করে আমার ভাজাও হয়ে গেল, বাবা গো এত ফাস্ট। তো যেরকম ফাস্ট ফাস্ট মানে আমি ভিডিওতে দেখাই অতটা ফাস্ট কিন্তু হয় না, জানো তো। আর একজন লিখেছে দেখো সোনালী অফিসিয়াল, দিদি আমার খুব ভালো লাগে বিরিয়ানি, আমার ফেভারিট। তো সোনালী বিরিয়ানিটা আমারও খুব ফেভারিট, কিন্তু দোকানের না গো, বাড়ির। আর এদিকে সোনালী টাইম স্টোরি লিখেছে তোমাকে দেখলেই বোঝা যায় তুমি খুব সুন্দর রান্না করো, কত পরিপাটি করে রান্না করো। তো কি করব বলো, মানে রান্না বান্নার জিনিসটা একটু পরিষ্কার ভাবে না করলে না
মানে না করলে না কি মানে করাটাই ভালো, জানো তো। আজকাল মানুষের মানে স্বাস্থ্যের দিকটা একটু বেশি ভালো করে দেখা দরকার, কিন্তু আমার এই রান্নার জায়গাটা এত ছোট, আমি যে কিভাবে কি করি তো সেটা একমাত্র আমি জানি। যেহেতু আমার কিন্তু রান্নাঘর আছে, গ্যাসের রান্নাঘর আছে, মানে ঘরের ভিতরে যেটা সেটা গ্যাসে, কিন্তু তোমরা তো জানো যে আমি গ্যাসে খুব একটা রান্না করতে পছন্দ করি না। আর যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, গরুর গোবর দিয়ে মশাল তৈরি হয়, আর অনেক কাঠ আছে, গ্রামের দিকে এরকম জ্বালানি থাকে, যার জন্য না বেশিরভাগ মানুষ আমরা সবাই উনানে রান্না করি। আর উনানে রান্না করলে খাবার দাবার গুলো খুব টেস্টিও হয়, আর মানে গ্যাসটাও একটু কম পড়ে তার মধ্যে, এটাই হচ্ছে কথা, বুঝলে তো। আজকে কি রান্না করছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না, তোমরা হয়তো এতক্ষণ থেকে বুঝে গেছো যে সকালবেলা লাল শাক কাটছিলাম, লাল শাক রান্না হবে, আর এদিকে হবে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো আমার হাজবেন্ড অনেকদিন দিয়ে বলছে ডাল খাবো ডাল খাবো, তো ভাবছি ওকে একটু রাতের বেলা ডাল রান্না করে দেবো, আর ডাল আর আলু ভাজা খেতে ওর ভীষণ ভালো লাগে, তো ভাবছি সেটা ওকে রাতের বেলাতে করে দেবো। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখেছি তো আমি কোন জায়গার মধ্যে মানে ভিডিও করি আর রান্না করি, এখানে স্ট্যান্ড রাখারও জায়গা নেই, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো রান্না বান্না কমপ্লিট কিন্তু আমার হয়েও গেছে, আর চলে এসেছি আবার বাসনগুলো মাজতে। আর এইভাবে মানে আঁচের উনানে রান্না করলে হাঁড়ি কুড়িগুলো কিরকম কালি হয় দেখেছো, এবার এগুলোকে ঘষে ঘষে জোরে জোরে মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো একটা পিঁড়িও এখানে নেই আজকে, এমন ভাবে বসে বসে মাছ ধরছে। তো যাই হোক, অল্প বাসন তো কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি মেজে নি। আর এদিকে দেখো, একজন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নাম বিউটি। তো বিউটি, তোমার নামটা খুব সুন্দর, আর যে তুমি আমার ভিডিও দেখো তার জন্য অনেক ধন্যবাদ। তো সিমি বিশ্বাস আমাকে বলেছে প্র্যাঙ্ক ভিডিও করো, তো প্র্যাঙ্ক ভিডিও যে করবো, আমার হাজবেন্ড আমার মানে একটুও সাপোর্ট করে না, জানো তো, আমার ভিডিওর মধ্যেও আসতে যায় না। তো প্র্যাঙ্কটা আমি করবো কার সাথে তাই বলো, আর ওর সঙ্গে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করতে গেলে না মারধর খেয়ে মরবো আমি, ওসব পছন্দই করে না। আর আমার ভিডিওটাতে তোমরা দেখতে পাও খুব কম আসে, অনেক বলে বলে হয়তো ওর সঙ্গে একটা ভিডিও আমার বানাতে হয়, ও খুব একটা পছন্দও করে না, আর ক্যামেরার সামনে আসতেও চায় না। তো তার জন্য আমার ব্লগই তোমাদেরকে দেখতে হবে, কি করা যাবে। তারপর দেখো বাসনগুলো মাজা হয়ে গেল, এবার কিছুটা জামা কাপড় ভিজানো ছিল সেগুলোকে কেচে নেবো। দুই একদিন রান্না বান্নার আগে এই কাজগুলো করে ফেলার চেষ্টা করি, কিন্তু আজকে ওই যে যেহেতু সোনারা উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে, যার জন্য আর হয়নি। তো এখন আমার শাশুড়ি মা সোনাদেরকে একটু নিয়ে গেল ওইদিকে, তার জন্য আমি ভাবলাম চলো রান্না বান্নাটা হয়ে গেল, তার মধ্যে এবার জামা কাপড়গুলো একেবারে কেচে মানে কাচা ধোয়া করে নি। আর এদিকে ঝন্টু দত্ত আমাকে বলছে ভেরি নাইস দিদি, তো ও আমাকে সব শুধু ভেরি নাইসই লেখে। তো যাই হোক, অনেক ভালো লাগলো যে তোমার মানে তুমি আমার ভিডিওটা দেখো, এটাই আমার কাছে অনেক। দেখো অলিভ দাস বলছে আমার বাড়ি গোপালনগর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে, কোনোদিন যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আসো তাহলে আগে থেকে বলবে। তো অবশ্যই বলবো ভাই, আর তুমি যে একটা ছেলে মানুষ হয়ে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখো, আমার এই সারাদিনের কাজকর্ম দেখো, তো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর এদিকে আরেকজন বলছে যে রিয়া খাতুন, রিয়া খাতুন তো আমার বিগ ফ্যান, তো ও বলছে দিদি ভাই মাঝে মাঝে রান্নার রেসিপি ভিডিও শেয়ার করো। তো অবশ্যই করব, দেখি চেষ্টা করব মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দেওয়া, না হলে এক ধরনের ভিডিও দেখতে তোমাদেরই বা ভালো লাগবে কেন। তো যাই হোক, দেখো সব কাজ বাজ কমপ্লিট করে একেবারে স্নান সেরে তোমাদের সামনে চলে আসলাম। তো খাবারটা নিয়ে চলে আসলাম, এবার খাবারটা খেয়ে নেবো। আর আমি যেহেতু হালকা পাতলা ডায়েট, যার জন্য কিন্তু আমি ভাতটা সেরকম একটা খাই না, রুটিই খাচ্ছি, তো সেটা খেয়ে নি। একদম করতে করতে আসছে, মানে আমার ব্লগ করা মানে একেবারে চুপ করছে, চারিদিক দিয়ে আওয়াজ, এত কিছুর মধ্যেও যে আমি কি করে সামলাই সে একমাত্র আমিই জানি। তো যাই হোক, চলো তোমরা আমাকে যে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। ও একটা প্লে বাটনও দিয়েছো তোমরা আমাকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার শীতের সময় এই কুল গাছটাতে যে এত পরিমাণ কুল হয়েছিল, কিন্তু কুলগুলো পাকতে পাকতে না এত পোকা লেগে গেছিল যে আমরা খেতেই পারিনি। তো কুল গাছটা আমাদের একটু আগে কেটে দেওয়া উচিত ছিল, যেহেতু দেখো কুল গাছে সব জালি পাতা মানে কচি পাতা বেরিয়ে গেছে। তো এখন আমার হাজবেন্ড গাছটাকে কেটে দেবে, ও তো টাইম পায় না, কি করব বলো, যার জন্য। তো যাই হোক, দেখো বিকালবেলা ও গাছটা কাটছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। তারপর দেখো বিকালে সমস্ত কাজ বাজ সেরে আমি আবার স্নান সেরে নিয়েছিলাম, কারণ এত গরম পড়ছে যে বলার বাইরে, তোমরা তো বুঝতেই পারছো যে এত গরম সহ্য করা যাচ্ছে না। তাই বিকালের কাজকর্ম তোমাদের সঙ্গে সেরকম একটা শেয়ার করিনি, একেবারে স্নান সেরে একটু চাউমিন নিয়ে এসেছিল আমার হাজবেন্ড সন্ধ্যাবেলা, তো সেটাই আমি আর আমার সোনা খাচ্ছিলাম। আর মাই সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে দিয়েছি, ও পাশে ওর একটা পিসির বাড়ি আছে সেখানেই গেছে, আর আমি আর আমার সোনাটা বসে বসে খাচ্ছি। তো আগের ভিডিওতে আমাকে একজন বুড়ি বলেছিল না, যে মানে যে মহিলা, একজন মহিলাই হবে হয়তো, তো সে আবার আমার কাছে সরি বলেছে যে সরি আপু আমার ভুল হয়ে গেছে, তুমি অনেক ভালো মানুষ, আমার এরকম কথাগুলো বলা উচিত হয়নি। তো ও যে এই কথাটা বলেছে আর ও যে বুঝতে পেরেছে যে ও ভুল বলেছে বা ভুল করেছে, সেটার জন্য মানে আমি ভীষণ খুশি হয়েছি। তো সত্যি জানো তো, কাউকে না একটা ভিডিওর মধ্যে দিয়ে এরকম জাজ করা যায় না। আমরা ধরো একটা শর্ট ভিডিও বানাই হয়তো 1 মিনিট,
মিনিট, আর একটা বড় ভিডিও বানায় 13 থেকে 14 মিনিট, তার বেশি তো না। তো এইটুখানির মধ্যে একটা মানুষকে জাজ করা যায় না, সত্যি কথা বলতে কি। আমরা যেটুকু দেখাই তোমরা কিন্তু সেটুকুই দেখতে পাও, তার বাইরে কিন্তু দেখতেই পারো না। তাই সেটা দিয়ে একজন মানুষের কখনোই খারাপ কথা বলা উচিত না। তো সে যে এরকম ভুলটা বুঝতে পেরেছে তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর দেখো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তুমি দেখো, আর যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই। তাই বলে এইভাবে কাউকে বাজে কমেন্ট করো না গো, সত্যি ভীষণ খারাপ লাগে কোনো বাজে কমেন্ট আসলে। আর এত কষ্ট করে ভিডিও করার পর যদি এরকম খারাপ খারাপ কমেন্ট আসে তো মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলাতে বাবা মাছ কিনে নিয়ে এসেছিল, তো সেই মাছটাকে ধুয়ে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর একটা মাছ বাবাকে ভাজা করে দেবো। আর এতক্ষণ আমার সোনা টোনা সবাই ঘুমিয়ে পড়েছে, যার জন্য বাবাকে একটা মাছ ভাজা করে দিলাম। আর আমার হাজবেন্ড যেহেতু ডাল খাবে, আলু ভাজা খাবে বলেছিল, তো ওর জন্য রান্না বান্নাটা সেরে আমি চলে গেছিলাম ঘরে। তারপর আজকে আমাদের এদিকে হাট বার ছিল বলে বাবা মাছগুলো কিনে নিয়ে এসেছে, বলছে কালকে আবার হয়ে যাবে, না হলে সকালবেলা আবার মাছের জন্য বসে থাকতে হবে। তো বিকাল থেকে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ রান্না বান্নার ভিডিও তো করতে গেলে হয়তো আরো 20-30 মিনিট হয়ে যেত। তো ভাবলাম থাক, আজকের ভিডিওতে আর এগুলো শেয়ার করবো না। একটুখানি ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর আমরা যেহেতু রুটি খাবো তার জন্য আবার রুটিও করেছিলাম, কারণ আমার শ্বশুর মশাই মানে রুটি ছাড়া ভাত খেতে চান না রাত্রেবেলায়। তার জন্য দেখো আমার হাজবেন্ডের জন্য অল্প করে সেই ভাত যা ছিল সেটা ছিল, মানে দুপুরে যেটা রান্না করেছিলাম সেটা ছিল, আর একটুখানি ডাল আর একটুখানি আলু ভাজা করেছিলাম। তো সেটাই এখন দিয়ে দেখো ভাত টাতগুলো গুছিয়ে রেখে দেবো, রেখে দিয়ে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা আমাকে প্লিজ একটু এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরো একটু সাহস পাবো, আরো একটু অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর একজন না এত বাজে কমেন্ট করছে, আর একজন বলছে যে তুমি ওড়না ছাড়া ভিডিও কেন করো। আচ্ছা ভাই, একটা কথা বলো, এরকম কাজ বাজের সময় সবসময় কি ওড়না নেওয়া যায়? যারা মানে হাফ প্যান্ট পরে ভিডিও করছে, ক্রপ টপ পরে ভিডিও করছে, মানে অর্ধেক শাড়ি থাকছে না গায়ে, সেই সব ভিডিওগুলো বেশ মজা নিয়ে তোমরা দেখতে পারো। আর এই যে একটা নাইটি পরে ওড়না নিচ্ছি না, এটাতে তোমাদের খুব মানে ইসে লাগছে। তো কি বলবো, এরকম কিছু পাবলিকের জন্য ইউটিউবের চ্যানেল খোলাটাই মুশকিল হয়ে গেছে, জানো না। মানে হাসবো, দাঁত বেরালেও প্রবলেম, নাইটি পরছে ওড়না না নিলেও প্রবলেম। যারা বাবা আলগা পালগা হয়ে ভিডিও করছে তাদের ভিডিও তো হা করে দেখছো, মজা নিচ্ছ, বেশ ভালোই লাগছে। আর একটু নাইটির উপর ওড়না না নিলে তোমাদের বেশ গাটা জ্বালা করছে। মানে কি আর বলবে, এমন কিছু কিছু পাবলিক আছে তার সেটা আর বলার নয়। তো দেখো বাবা আবার জিলাপিও নিয়ে এসেছিল, তো বাবার খাওয়াটা আমার হাজবেন্ডের খাওয়াটা গুছিয়ে রাখলাম, আর আমার শাশুড়ি মা নিজেই নিয়ে খেয়ে নেয়। আর আমি এদিকে দুটো জিলাপি খাচ্ছিলাম বসে বসে, যেহেতু আমার জিলাপি খেতে ভীষণ ইচ্ছা করছিল তাই বাবাকে বলেছিলাম আনতে, তো এনেছিল। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, অনেক বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে। আর একজন যার নামটা মানে নেওয়া হয়নি, তো সুরজিৎ ভাই, সুরজিৎ ভাই হচ্ছে আমার প্রথম থেকে সাপোর্ট করে, আমাকে ভীষণ সাপোর্ট করে। তো ভাই তোমাকে অনেক ধন্যবাদ যে এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যদি কিছু খারাপ লাগে সেটাও জানিও। তো চলো, এদিকে দেখো আমি আবার ফ্রুটি খাচ্ছি, মানে আমার খাওয়া দাওয়া কিন্তু আজকে আর শেষই হচ্ছে না, তার মধ্যে রাত্রেবেলা আজকে রুটিটা খাইনি, তো এসবগুলোই খেয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা ব্লগের সঙ্গে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভিডিওতে কটা ভিউজ আসলো সেটা আমার ইম্পর্টেন্ট না, কটা কমেন্ট আসলো সেটা আমার ইম্পর্টেন্ট। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।